আমার ভাইরা বাবারা, আমি কুরআনুল কারীম থেকে 30 পারার ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের উপরে আলোচনা করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার সাথে সকলে মন খুলে আয়াতগুলো তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কুরআনুল কারীম 30 পারা থেকে সূরাতুত তাকাসুর থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শুরুতে বলতেছেন আলহাকুমুত তাকাসুর। তামাম পৃথিবীর মানুষকে দুনিয়ার মোহ তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। আর দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত মানুষদেরকে ঢেকে ফেলেছে, মানুষদেরকে আটকে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তারা ততদিন পর্যন্ত সেই মায়া আটকা পড়ে থাকবে যতদিন পর্যন্ত তারা কবর পর্যন্ত না পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সমস্ত মোহ, মায়া, ভালোবাসা, ইমোশন মানুষদেরকে কি করেছে? আটকে ফেলেছে। তাদের কোনো হুঁশ জ্ঞান কিছু নাই। তাদের পরবর্তী আরেকটা জীবন আছে, সেই জীবনের কথা তাদের কোনো খেয়াল নাই। তাদের হুঁশটা তখনই ফিরবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তারা কবর সমূহে পৌঁছে যাবে। কখন? যখন তারা কবরে পৌঁছে যাবে তখন তাদের হুঁশ ফিরবে। এর আগ পর্যন্ত মানুষ কিসে আক্রান্ত হয়ে আছে? দুনিয়ার মায়া, মমতায়, আকর্ষণে মানুষে আটকা পড়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিই, খেয়াল করেন আমরা দুনিয়ার মায়ায় কিভাবে আটকা পড়ে আছি। সুর দিয়ে না, সুন্দর করে বলছি, খালি ঘটনাটা বুঝবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আর আমিও সেই মায়ায় আকৃষ্ট কিনা। যে একটা কৃষকের কাছে একটা সুন্দরী মেয়ে এক সময় গেল, যে এক কৃষকের কাছে বলছি এত সুন্দরী মেয়েটা মানে ভাষা প্রকাশ করার মতো না, এত সুন্দর। যার পরে কৃষককে যায় বলতেছে, কৃষক ভাই আপনি কি আমাকে বিবাহ করবেন? কৃষক তো এক দেখাই সেই নারীর প্রেমে পড়ে গেছে, এক কথাই রাজি হয়ে গেছে। তখন মেয়ে বলতেছেন, যদি আমাকে বিবাহ করতে চান তাহলে চলেন আমরা কাজীর কাছে যাই। বিবাহ করতে গেলে তো কাজীর কাছে যাওয়া লাগে না? বর্তমান যাওয়া না, তার তা লাগে না। ও মেয়ে পুরুষ একত্রিত এমনি ঘোরা যায়, কথা কয় না, কথা ঠিক না? যাই হোক, ওইদিকে আলোচনায় যাবো না। সেই নারীটা বলতেছে, যদি আমাকে বিবাহ করতে হয় আপনাকে কাজী অফিসে যেতে হবে, চলেন আমরা কাজী অফিসে যাই। যখন সেই মেয়েটা সেই কৃষককে নিয়ে কাজী অফিসে গেল, কাজী অফিসে যাওয়ার পরে কাজী ওই মেয়েকে দেখে এমন পাগলের পাগল হয়েছে। কাজী বলতেছে যে তুমি এই কৃষককে বাদ দিয়ে দাও, তুমি আমার কাছে বিবাহ বসো। তখন সেই নারী শর্ত দিল, একটা শর্তে তোমার কাছে আমি বিবাহ বসবো, আমি সামনের দিকে দৌড়াবো আর তোমরা দুইজন আমার পিছু দৌড়াবা। এই দুইজনের ভিতরে যে আমাকে দৌড়িয়ে ধরতে পারবে সে আমাকে বিবাহ করবে। দৌড়াইতে 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 মেয়ে সামনের দিকে দৌড়ায়, কাজী আর কৃষক পিছনের দিকে দৌড়ায়। তখন হঠাৎ কাজীর মাথায় বুদ্ধি আসলো যে বাদ দেন, যে আমরা পিছনে দৌড়ানো বাদ দিয়ে আমরা সবাই একত্রিত বসে একটা সমাধান করি, দুইজনে বসে তিনজনে বসে একটা সমাধান করি। আমরা দেশের যে বিচারক আছে এই বিচারকের কাছে যাই, তাহলে বিচারক সমাধান দিবে, বিচারক যার পক্ষে রায় দিবে সেই মেয়েটাকে বিবাহ করবে, সেই মেয়েটাকে কি করবে? বিবাহ করবে। তখন সেই মেয়েটাকে আটকে বললো, চলো আমরা সেই বিচারকের কাছে যাই। যখন দুইজন একত্রিত হয়ে যখন বিচারকের কাছে গেল,
তখন বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক দেখে এত সুন্দর মেয়ে, বিচারক বলতেছে আমি বিবাহ। বিচারক কি বলতেছে? তোরা দুইজনকে দিব না, আমি বিবাহ করব। তখন সেই নারী আবারও শর্ত দিল, তোমরা তিনজন আমার পিছনে দৌড়াবা, যদি দৌড়ায় যে আমাকে ধরতে পারবে সে আমাকে বিবাহ করবে। অনেক কম দৌড়াইলো, দৌড়াইতে 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 যখন হাঁপায়া শেষ হয়ে গেছে, তখন বলতেছে দৌড়ায় আর কুলাইতে পারতেছে না। তখন তিনজন মিলে পরামর্শ করলো, তারা দৌড়ায় ধরা সম্ভব না, তা একটা কাজ করি, আমরা তাকে নিয়ে একসাথে আমাদের রাজার দরবারে যাই, প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রধানমন্ত্রী যেটা সমাধান দিবে আমরা সেটাই করব। তখন তিনজনে সেই নারীকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেল। প্রধানমন্ত্রীর কাছে যায় বললেন, আমরা তিনজনেই সেই মেয়েকে বিবাহ করতে যাই, আপনি যার পক্ষে রায় দিবেন সেই মেয়ে তার কাছেই বিবাহ বসবে। তখন প্রধানমন্ত্রী নিজে দেখে প্রধানমন্ত্রী নিজেও পাগল হয়। তখন বলতেছে যে তোমাদের কাছেও বিবাহ দিব না, আমি নিজে বিবাহ করব, আমি নিজে বিবাহ করব, তোমাদেরকে দেওয়া হবে না। সেই নারী আবারও শর্ত দিল, তোমরা আমার পিছনে দৌড়াইতে থাকো, তোমাদের ভিতরে যে আমাকে দৌড়িয়ে ধরতে পারবে আমি তার কাছে বিবাহ করব। দৌড়াইতে 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 এই যে কৃষক ছিল ও তো শুরু থেকে দৌড়াইতেছে, ওই কৃষক দৌড়াইতে দৌড়াইতে মারা গেছে, সে আর কুলাইতে পারতেছে না। তারপরেও পিছনের তিনজন তো আস্তে আস্তে তারা তো পরের ধাপে আসছে, এভাবে দৌড়াইতে 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 সেই কাজীর কাছে গেছিল, সে কাজীও মারা গেছে, তারপর হাল ছাড়ে না, বলতেছে না এই মেয়েকে আমি বিবাহ করবই, তাকে আমি ধরবই। সেইভাবে দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত যে বিচারকের কাছে গেছিল সেই বিচারকও মারা গেছে, বাকি আছে শুধু প্রধানমন্ত্রী। সে ভাবতেছে আর তো কিছু বাকি না, আমি একা আছি, এখন যেই দিকেই যাক তাকে তো আমি ধরেই ফেলবো, আজ হোক কাল হোক তাকে আমি ধরেই ফেলবো। দৌড়াইতে দৌড়াইতে বছরের পর বছরের পর বছর সেই মেয়ের পিছনে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আর যখন কোনো কুলকিনারা পায় না, কোনোভাবেই মেয়েকে ধরতে পারে না, তখন বিচারক জ্ঞানী মানুষ তো তখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন যে এত আমরা চারজন মানুষ এমন দৌড়াইলাম তোমাকে ধরতে পারলাম না, আমি তোমার পিছনে বছরের পর বছর, আমি এত শক্তিশালী রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তোমার পিছনে এমনভাবে দৌড়াচ্ছি, তারপরও তোমার নাগল পাচ্ছি না, তুমি একটু দাঁড়াও, তুমি আমাকে বলো তুমি কে, তোমাকে না ধরার কারণটা কি? তখন সেই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাদশা তোমার মতন হাজার হাজার বাদশা আমার পিছনে দৌড়ানোর পরেও আমাকে ধরতে পারে নাই, তোমার মতো বাদশা কোনোদিন ধরতে পারবে না, কারণ আমি কোনো সুন্দরী মেয়ে না, তুমি যেই মোহ আটকে আছো সেটার দুনিয়া হইল আমি সেই মেয়ে। আমার মতো মেয়ের পিছনে তুমি দৌড়াচ্ছ, আমি আসলে মেয়ে না, আমি আসলে হলো দুনিয়া। তুমি যত দৌড়ানি দৌড়াও না কেন, একটা কৃষক থেকে শুরু করে একটা রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত বেশি দৌড়ান, দুনিয়ার পিছনে দৌড়াও, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে আমি দুনিয়ার পিছনেই তুমি পড়ে থাকবে, কিন্তু আমাকে ধরতে পারবে না। এই মেয়েটা আসলে কিন্তু কোনো মেয়ে ছিল না, একটা উদাহরণ দিছে স্বাভাবিক, যেটা আসলে কোনো মেয়ে না, তুই এই মেয়েটার পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ বুঝাচ্ছে সেই মেয়েটা হলো একটা দুনিয়া। দেখেন যারা আপনাদের এলাকার ভিতরে যাদের ঘরে 500 টাকাও নাই, সেই মানুষটা কি কবরে যাবে না? কথা বলে না, যাবে না? সেই মানুষটা কি 1000 টাকার পিছনে দৌড়াচ্ছে না? যেই মানুষটার ঘরে 10 লক্ষ টাকা আছে, সেই মানুষটা কি 20 লক্ষ টাকার পিছনে দৌড়াচ্ছে না? সেই মানুষটা 20 লক্ষ টাকার পিছনে দৌড়াচ্ছে। যেই মানুষটা এমপি হয়েছে সেই মানুষটা কি বসে আছে, নাকি সে চেষ্টা করছে মন্ত্রী হওয়ার জন্য? যে মন্ত্রী হয়েছে সেও কিন্তু চেষ্টা করতেছে আমি প্রধানমন্ত্রী হইতে চাই। যে প্রধানমন্ত্রী হয়েছে সেও কিন্তু বসে নাই, সে চাচ্ছে পাশের আরেকটা রাষ্ট্রকে সে আয়ত্ত করে তাম পৃথিবীর রাজত্ব করবে। অর্থাৎ দুনিয়া কাউকে বসে থাকার জন্য দেয় না। এই নারী যেই উদাহরণটা দিয়েছি, কৃষক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত বাদশাহ যদি হয়ে যাও, তুমি পৃথিবীর পিছনে যত দৌড়ানি দৌড়াও, পৃথিবী তোমাকে থামার জন্য দেবে না, পৃথিবী তোমাকে দুনিয়াতে থাকার জন্য দেবে না, পৃথিবী তোমাকে দৌড়ের উপরেই রাখবে। দেখেন যারা প্রধানমন্ত্রী হয়ে গেছে, আপনি আর আমি কৃষি কাজ করি, আপনি আর আমি মাঠে কাজ করি, ঘাটে কাজ করি, যে প্রধানমন্ত্রী হয়েছে, যে রাষ্ট্রপ্রধান হয়েছে, সে কি ঘরে বসে আছে না তারও দৌড়ের উপরে? কথা বলেন। সে রাষ্ট্র পরিচালনা করার জন্য তার মাথা টেনশন আছে না?
দুনিয়াকে তাকে শান্তিতে থাকতে দিছেন? শান্তিতে থাকতে দিছেন। অত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার মোহের ভিতরে তুমি যত শক্তভাবে আটকে যাও না কেন, এই দুনিয়ার থেকে তোমাকে ত্যাগ করে কবরে তোমাকে যেতেই হবে। থাকার মতো কোনো পদ্ধতি দুনিয়ার বুকে নেই। যদি টাকা দিয়ে যদি দুনিয়াতে থাকা যেত, পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন ছিল কারুন। কারুনের ধনের সম্পদের কথা হাদিসে এসছে, সে এত বেশি ধনের অধিকারী ছিল, তার যে গুডাউন ছিল, গুডাউন স্বর্ণের যে গুডাউন ছিল, সেই স্বর্ণের গুডাউনের চাবি বহন করতে হইতো কমপক্ষে 70টা উট দিয়ে। গুডাউন আর স্বর্ণের হিসাব বাদ, খালি সে যে গুডাউনের মালিক ছিল সেই গুডাউনের চাবিগুলা বহন করতো 70টা উট। কথা বুঝতে পারছেন? এত ধনী ছিল সে। এত ধনী টাকার পরে যদি টাকা দিয়ে সম্পদ দিয়ে যদি হায়াত কিনা যেত, দুনিয়ায় বেঁচে থাকা যেত, তাহলে কারুন এখনো দুনিয়ায় বেঁচে থাকে।